কাজ নেই তো খই ভাজ, এই কথাটা আমার নয়, এই কথাটা আমাকে নিয়ে অনেকেই আলোচনা করছে। সেটা আমার যথেষ্ট কানে এসেছে, যেহেতু আমার বর কোকোকে নিয়ে চলে এসেছে। তো এখন কি করব বলো, কোকোকে নিয়ে এসেছে তো ওর প্রতি তো এই 7 দিনে যথেষ্ট মায়া বসে গেছে। এখন তো আর ফেলে দিতে পারছি না তাকে। আর তাছাড়াও আমরা নিয়ে এসেছি, আমরা খাওয়াচ্ছি, আমরা বুঝবো, আমরা করছি, তো তোমাদের তাতে কি সেটা আমি বুঝতে পারলাম না। আর এখন আমি জলখাবারে ওদের জন্য একটু লুচি করে দিলাম, আর কালকে রাতের একটু ঘুগনি ছিল। কেউ গায়ে মাখাবে না এই কথাগুলো বললাম, যারা এই কথাগুলো নিয়ে আলোচনা করছে সে তাদের উদ্দেশ্য করেই বলা। যেহেতু আমার কানে এই কথাটা এসেছে, সেই কারণেই আমি কথাটা বলেছি আজকে। সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে কথাটাতে, কারণ কোকোকে আনার কোনো ইচ্ছে আমার ছিল না। আমার বরের পাশের একজনের দেখে পরে আমার বরের খুব ইচ্ছে জেগেছিল নিয়ে আসার। তো তখন আমি বলি যে আমি ল্যাব নেব না, আমি স্পিচ নেব। তো সেই উদ্দেশ্য করে ওর এই কোকোকে নিয়ে আসা। তো যাই হোক, এখন নিয়ে চলে এসেছি তো আর ফেলে তো দিতে পারি না। তো দেখো, এখন আমি সকালে জলখাবার বানিয়ে আমি আমার রুমটা পরিষ্কার করতে চলে এসেছিলাম, আর এদিকে দেখি কোকো উঠে পড়েছে। কোকোর সেরকম কোনো জ্বালা নেই, ও উঠে পড়ে চুপচাপ মানে ঘরের মধ্যেই খেলতে থাকে, সেরকম চিল্লাচিল্লি করে না। ও যেহেতু দেখলো আমি চলে এসেছি তখন একটু চিল্লালো খাওয়ার জন্য, তো ওকে আমি খেতে দিয়ে নিলাম। আর এদিকে গোপালকে আমার বড় মেয়ে সকালটা করে দিয়েছিল, তো এটা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে তোমরা। আর এখন আমি আমার বিছানাপত্র সব ঝেড়ে যত খাটের মধ্যে যা ছিল, মানে চেয়ার টুল পুতুল সব কিছু খাটের মধ্যে তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে আমি যদি এখন যদি নিচের মধ্যে আমার একটা চুল পড়ে থাকলেও কোকোর বিপদ হতে পারে, কোকোর সেটা পেটে যেতে পারে, তার জন্য আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে আমার রুমটাকে। আমার রুমটা আমি এখন আমার কাজের বউটাকে দিয়েও পরিষ্কার করাচ্ছি না, আমি পরিষ্কার করি, যেহেতু ও ঘোরাঘুরি করে গোটা রুমটাতে। আর রাত্রেবেলায় আমার ঘুম আসে না, যেহেতু কিছু মুখে দিয়ে দেয় এই দিয়ে দেয়, সেই জন্য তো আমি যে নিজের হাতে পরিষ্কার করলে চিন্তা থাকে না যে না পরিষ্কার আছে, এবার যেখানে খুশি যাক গাজে। আর দরজাটা তো বন্ধই থাকে, তো বাইরে তো আর বেরোতে পারবে না, তার জন্য কোনো অসুবিধা থাকে না। তো দেখো আমার রুমটা আমি পরিষ্কার করে নিলাম, আর এখন আমি আবার সব জায়গার মতন রেখে দিচ্ছি। আর এই খাটের পাশটাতে টুল দেওয়ার একটাই কারণ, যদি আমি খাটের পাশটাতে টুলটা না দিই তো ওর কী করে, ও ঠিক গোল গোল করে ঘুরবে খাটটাকে, খাটটাকে গোল গোল করে ঘুরবে আর একবার করে আমাকে দেখবে আর চিল্লাবে। তার জন্য ওই টুলটা আমি দিয়ে রাখলাম, যাতে গোল গোল করে ঘুরতে না পারে আর ঢুকতেও না পারে, না হলে ওই কোনাটাতে গিয়ে শুয়ে পড়ে গা। তো দেখো আমি ওর জায়গাটা বিছানাটা করে দিলাম, এবার ওকে উপরেও নিয়ে আসবো। তো ওকে উপরে নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো আমাকে কি শুরু করেছে, এত ন্যাওটা হয়েছে। আর মুখ দিয়ে বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল, এসে পরে আগে গরম জল করে মুখটাকে পরিষ্কার করেছি, তার জন্য আমাকে বেশ চিল্লিয়েছে, নিয়ে আবার খেতে দিয়ে দিয়েছি। তো